জয়া, তুমি এত বলদ আর এত বোকা আমি জানতাম না, জানো তো। আমি ভাবলাম তুমি হয়তো খুব চালাক, কিন্তু এখন দেখলাম বোকা। তোমার না জয়া, ওয়ান থেকে আবার পড়াশোনা করা, ইনফিন থেকে মানে জিরো ক্লাস থেকে পড়াশোনা করা শুরু করা উচিত। কেন বলো তো? আমাদের আসল বাপ মাকে শিব পার্বতী, শিব পার্বতী থেকে তোমারও যে সৃষ্টি আমারও সৃষ্টি, তা আমরা কী হলাম? ভাই বোন হলাম তো। তা ভাই বোনের সাথে মনের এক মনের আর এক মনের সুন্দর একটা যোগ সাধন করে স্বামী স্ত্রী বন্ধন হচ্ছে এই ভাই বোন থেকেই। সুন্দর যোগ সাধন হচ্ছে, একের থেকে অধিক হয়েছে তো, একের থেকে তুমিও, একের থেকে আমিও, তা আমরা ভাই বোন। তা ভাই বোনের সাথে এক এক বোনের সাথে এক ভাইয়ের মানে হৃদয়ের সম্পর্কেতে প্রেম বিনিময় যোগে আবার আমরা জগৎ সংসারে স্বামী স্ত্রী হয়েছে, এই তো ব্যাপারটা। তো এত বলো তুমি যেভাবে করলে, মানে আমাকে এখানে করতে দিচ্ছে না, লিখতে দিচ্ছে না। আমি লেখার অনেক চেষ্টা করলাম, বলার অনেক চেষ্টা, লাস্টে আমি ক্যামেরায় আসলাম। যাই হোক, ভালো থেকো। এইভাবে সৃষ্টি, এইভাবে, এটা লজ্জার কোনো ব্যাপার নেই, সৃষ্টিটা এইভাবে একের থেকে অধিক, একের থেকে অধিক। মানে সবাই সবাই ভাই, সবাই সবার বোন, একের থেকে অধিক। যার যার ভালো লাগার কাছের লোককে শেষে নিজে করে নিয়ে সংসার আবদ্ধ হয়, এই তো ব্যাপার। হরে কৃষ্ণ, হরে রাম, জয় শ্রীরাম। ভুল হলে, ত্রুটি হলে ক্ষমা করো। আমার ভুল হতে পারে, আমি যে সব জানি তা তো না। আমি জানি একের থেকে অধিক শিবের আর দুর্গা মার থেকে আমাদের জন্ম, ব্যাস এটুকু জানি। শিব আমার বাবা, দুর্গা মা আমার মা। গণেশ আরাধনা করে, কার্তিক আরাধনা করে, লক্ষ্মী সরস্বতী আরাধনা করে তাদের প্রথম সন্তান হয়েছে। আমরা নন্দী ফিরিঙ্গি, তাদের সন্তান হয়েছে, আমরা হতে পারিনি। দুর্ভাগ্য এটাই। শিবের কাছের সন্তান তো আরাধনা করতে পারিনি ঠিক সঠিকভাবে, শিবের ভালোবাসতে পারিনি, তাই দুর্গা মাকে ভালোবাসতে পারি। তাই হয়তো গণেশ লক্ষ্মীর মতন কাছের সন্তান হতে পারিনি, কিন্তু তুমি যদি পারো, আমিও পারবো, হয়তো একদিন হব। ধন্যবাদ।